12ই মার্চ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। নির্বাচিত হবে স্পিকার, ডেপুটি স্পিকার। সচিবালয়ে তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ইঙ্গিত দেন পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আনার। এদিন প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত। রোববার সকাল 9টার দিকে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত। এই সময় ভ্রাতৃপ্রতিম দুদেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ওনাকে প্রাইম মিনিস্টার হিসাবে সৌদির বাদশার বিহাফে এবং ক্রাউন প্রিন্সের বিহাফে আসছিলেন। তো সৌদির সাথে আমাদের সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে উন্নতি করা যায়, এগুলো নিয়ে আলাপ আলোচনা। এরপর তারেক রহমানের সভাপতিত্বে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয় সভা অনুষ্ঠিত হয়। এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এছাড়া প্রধানমন্ত্রীর সাথে স্থানীয় সরকার মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ দুই উপদেষ্টা বৈঠক করেন। বৈঠকে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসবে 12ই মার্চ। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথামাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। বিকেলে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ে সভাতেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।